অগ্নিশিখা সুজয়ের ঘুরে দাঁড়ানোর গল্প। শহরের এক কোণে ধোঁয়া আর পোড়া মোবিলের গন্ধে খাসা রহমত চাচার গ্যারেজ। সেখানেই রাত কাটে সুজয়ের। ২৪ বছরের এই তরুণটির চোখে ঘুম নেই, আছে শুধু এক অদ্ভুত জেদ। তার জীবনটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বছর ৫ আগে, যখন এক ঝড়ে তাদের সব শেষ হয়ে গিয়েছিল। মা বাবাকে হারিয়ে সুজয় এখন একা। সাথে আছে শুধু ১০ বছরের অনাথ ছেলে মাধব, যাকে সে নিজের ভাইয়ের মতো আগলে রেখেছে। ক্যারেক্টার প্রোফাইল ১. সুজয়। গল্পের প্রধান চরিত্র, কঠোর পরিশ্রমী, মেধাবী এবং আত্মসম্মানবোধ সম্পন্ন। ২. রহমত চাচা, গ্যারেজ মালিক, সুজয়ের আশ্রয়দাতা, যে তাকে জীবনের কঠোর পাঠ শেখান। ৩. মাধব, বস্তির এক ছোট্ট ছেলে, যার পড়াশোনার দায়িত্ব সুজয়ের কাঁধে। ৪. দিব্য, শহরের প্রভাবশালী নেতার ছেলে, সুজয়ের প্রতিভাকে সে সহ্য করতে পারে না। ৫. অনন্যা, কলেজের সহপাঠী, সুজয়ের নীরব লড়াইয়ের একমাত্র সাক্ষী ও সমর্থক। ৬. বিমলবাবু, কলেজের লাইব্রেরিয়ান, যিনি সুজয়ের বুদ্ধিবৃত্তিক বিকাশে সাহায্য করেন। গল্পের সূচনা ভোর ৪টে। স্টেশনের প্ল্যাটফর্মে যখন কুয়াশা জমে থাকে, সুজয় তখন খবরের কাগজের বান্ডিল কাঁধে নিয়ে দৌড়ায়। শরীর ভাঙা ক্লান্তি থাকলেও তার মনে পড়ে বাড়িতে ঘুমানো ছোট মাধবের মুখটা। মাধবকে সে বড় মানুষ করতে চায়, যাতে তাকে কোনোদিন সুজয়ের মতো অন্যের জুতো পরিষ্কার করতে না হয়। সকাল ১০টা বাজতেই সুজয় কলেজের গেটে পৌঁছায়। তার পরনে একটা পুরনো ইস্ত্রি করা শার্ট আর সস্তা চটি। গেটের সামনেই দামি স্পোর্টস কার নিয়ে দাঁড়িয়েছিল দিব্য আর তার বন্ধুরা। সুজয়কে দেখেই দিব্য উচ্চস্বরে হেসে উঠল। কিরে পেপার বয়, আজ কি খবরের কাগজে তোর নাম উঠেছে, নাকি এখনো ডাস্টবিনেই পড়ে আছিস? সুজয় মাথা নিচু করে চলে যাচ্ছিল, কিন্তু দিব্য তার পথ আটকে দাঁড়াল। শোন, আমার অ্যাসাইনমেন্টটা লিখে দিস, তোকে ৫০০ টাকা দেব। তোর তো টাকার খুব দরকার, তাই না? সুজয় স্থির দৃষ্টিতে দিব্যর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, টাকা আমার দরকার ঠিকই, কিন্তু নিজের কলম আমি অন্যের গোলামির জন্য চালাই না। পাশেই দাঁড়িয়ে থাকা অনন্যা দিব্যর ওপর বিরক্ত হয়ে সুজয়ের দিকে এগিয়ে এল। সে দিব্যকে ধমক দিয়ে বলল, থামো তো দিব্য, ওর যোগ্যতার ধারে কাছে যাওয়ার ক্ষমতাও তোমার নেই। অনন্যা সুজয়ের দিকে তাকিয়ে আলতো করে হাসল। সুজয়, চলো, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ক্লাস শেষে সুজয় যখন লাইব্রেরিতে গিয়ে বসল, বিমলবাবু তাকে আড়ালে ডেকে নিলেন। তিনি একগাদা পুরনো কিন্তু মূল্যবান বই বের করে দিয়ে বললেন, সুজয়, এই বইগুলো তোর জীবনের মোড় ঘুরিয়ে দেবে। দারিদ্র্য তোকে আটকে রাখতে পারবে না, যদি তোর ভেতরে জানার ক্ষুধা থাকে। WBCS পরীক্ষার জন্য এই বইগুলো খুব দরকারি, তুই এগুলো নিয়ে যা। কিন্তু দিনটা ভালোয় ভালোয় শেষ হল না। রাতে যখন সুজয় গ্যারেজে ফিরল, দেখল মাধব জ্বরে ধুঁকছে। রহমত চাচা গম্ভীর মুখে বসে আছেন। তিনি বললেন, সুজয়, গ্যারেজের মালিক জমিটা বিক্রি করে দিচ্ছে। ৭ দিনের মধ্যে আমাদের এই জায়গা খালি করতে হবে। এখন কি করবি রে বাপ? একদিকে অসুস্থ ভাই, অন্যদিকে মাথার ওপর ছাদ হারানো আর পড়াশোনার চাপ। সুজয়ের পায়ের তলার মাটি যেন সরে গেল, কিন্তু সে ভেঙে পড়ল না। সে রাতের অন্ধকারে গ্যারেজের এক কোণে বসে মোমবাতির আলোয় বিমলবাবুর দেওয়া বইগুলো খুলল। তার চোখের জল বইয়ের পাতায় পড়ছিল, কিন্তু হাতগুলো কাঁপছিল না। সে জানত এই অন্ধকারই তার শেষ নয়, এখান থেকেই তাকে সূর্যের মতো জ্বলে উঠতে হবে। পরের পর্বে কি সুজয় তার এই কঠিন পরিস্থিতি সামলে নিতে পারবে? দিব্য কি আরও বড় কোনো চক্রান্ত করবে? পরবর্তী পর্ব জানতে চাইলে আমাকে বলুন। বন্ধুরা, সুজয়ের এই জীবনযুদ্ধ আর তার মাথার ওপর ঘনিয়ে আসা অন্ধকারের গল্পটি আপনাদের কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানান।
সুজয়ের এই কষ্টের দিনগুলো কি শেষ হবে? সে কি পারবে অভাব আর অপমানের দেয়াল ভেঙে নিজেকে প্রমাণ করতে? যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর এই গল্পের দ্বিতীয় পার্ট বা পরের পর্বটি সবার আগে দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। গল্পটি কেমন লাগলো আর আপনারা পরের পর্ব দ্রুত চান কিনা তা পার্ট 2 লিখে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক আর কমেন্ট আমাদের নতুন নতুন গল্প লিখতে অনুপ্রেরণা দেয়। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।